আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুকিং। মিষ্টি দই পছন্দ করে না এমন লোক মনে হয় কমই আছে, তাও আবার যদি হয় কাপ দই। আর এই কাপ দইটি তো ছোট বড় সবাই পছন্দ করবে, কারণ এটি দেখতে এতটাই আকর্ষণীয়, খুবই ভালো লাগে। হাতে নিয়ে আইসক্রিমের মতো খাওয়া যায়, বিশেষ করে বাচ্চারা খুবই আকর্ষণীয় হয় এটির প্রতি। আর এখন তো রোজা ইফতার কিংবা সেহরিতে কীভাবে ঝটপট মাত্র 20 মিনিটে চুলায় কাপ দইটি তৈরি করতে পারবেন সেটি আজকে শেয়ার করব। আর আজকের রেসিপিটি ফলো করে ইনশাআল্লাহ সবাই পারবেন এই কাপ দইটি তৈরি করতে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করব তা দেখে নিই। যেহেতু আমি মিষ্টি দই তৈরি করব তার জন্য আমি প্রথমে চিনি নিয়ে নিচ্ছি। আর আমি 1 কেজি দুধ দিয়ে মিষ্টি দইটি তৈরি করব। তো 1 কেজির জন্য আমি 1 কাপ থেকে একটু কম চিনি দিয়েছি। তো 1 কেজির জন্য কিন্তু আমরা যারা পুরোপুরি মিষ্টি খাবো কাপ দইয়ের, আর সেটা হচ্ছে পুরো 1 কাপ চিনি লাগবে। তো আমি মিষ্টিটা অতিরিক্ত না দিয়ে একটু কম দিলাম, কারণ একটু টক মিষ্টি হলে গরমের দিন মিষ্টিটা খেতে ভালো লাগে। তো তার মধ্যে আমি সামান্য 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটা শিরা করে নিচ্ছি। আর এটার রেজাল্ট হচ্ছে আমি যখন শিরাটা করে দুধটা মিশাবো তখন এটা কালারটা অনেক সুন্দর হবে, ঠিক যেমন বাজারের দইয়ের মতো। বাজার থেকে যখন আমরা দই নিয়ে আসি তখন কিন্তু একটা সুন্দর একটা লালচে একটা কালার থাকে। তো এখন আমি এই শিরাটা মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। দেখুন কালারটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দুধটা দিয়ে দেবো। অতিরিক্ত পোড়ার দরকার নেই, তাহলে আবার তিতো হয়ে যাবে। তো আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আজকে প্যাকেটের দুধ দিয়েই করব, তবে যাদের হাতের কাছে সরাসরি গরুর দুধ খাঁটির দুধ আছে তারা অবশ্যই দুধ দিয়ে করবেন। তো আমার কাছে নেই বিধায় আমি প্যাকেট দুধ দিয়ে আজকে তৈরি করে দেখাবো, যার ফলে সবাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো যখন আমি দুধটা দেবো তার সাথে একটু পানি প্যাকেটটা ধুয়ে হালকা একটু দিয়েছি, 2-1 চামচের মতো। এখন আমি নেড়ে নিচ্ছি। আর দুধটা দেওয়ার পর আপনার যে শিরাটা থাকবে নিচে দেখুন একটু শক্ত হয়ে আসবে, তবে টেনশনের কোনো প্রয়োজন নেই, কারণ দুধটা যখন গরম হবে তখন আস্তে আস্তে চিনির শিরাটা গলে দুধের সাথে মিশে যাবে, তখন সুন্দর একটি কালার হবে। আর এই কালারটি যখন সুন্দর হবে তখন আপনার দইটাও সুন্দর হবে, দেখতে আকর্ষণীয় হবে। ছোট বড় সবাই আপনার দইটি পছন্দ করবে দেখে। তো এইভাবে জাল করে নিচ্ছি, মিডিয়াম আঁচে আস্তে আস্তে জাল করে নিচ্ছি। তো আমি যেহেতু পানি দিই নাই, তো এই দুধটা তেমন দীর্ঘ সময় নিয়ে জাল করব না। আমি এই দুধটা জাল করে, যেহেতু আমার 1 লিটার দুধ রয়েছে, আমি 4 ভাগের 1 ভাগ শুকাবো আর 3 ভাগ রাখবো। তো আমি এইভাবে জাল করে নিচ্ছি। দেখুন তো যাদের হাতের কাছে সময় নেই তারা চুলার সাথেই আমার মতন থেকে আস্তে আস্তে নেড়ে জাল করে নেবেন। আর বেশি দুধ হলে মাঝে মাঝে আপনারা মিডিয়াম আঁচে রেখে তা করতে পারেন। তো আমার দুধ জাল হয়ে গেছে, আমি ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম কুসুম গরম হওয়া পর্যন্ত। দেখুন কুসুম গরম বলতে আমার আঙুলটা চুবাতে পারবো এরকম গরম হতে হবে। এখন আমি টক দই মিশাচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দেবো। আর টক দই রেসিপি কিন্তু কীভাবে তৈরি করতে হবে পারফেক্টভাবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে। তো এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তারা অবশ্যই দেখে নেবেন যারা মিস করেছেন। এভাবে মিশিয়ে নেব একটু দুধ দিয়ে। দেখুন কীভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলোর সাথে দিয়ে দিলাম। এখন আমি বাজারের দইয়ে কিন্তু একটা উপরে বাবলস ফেনার মতো থাকে, তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এটা করার জন্য আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকলে চাইলে মগের মধ্যে নিয়ে বা কাপের মধ্যে দুধটা নিয়ে একটু আপ ডাউন করতে পারেন, যার ফলে এটা সহজেই ফেনা হয়ে যাবে। তো যারা বেশি দই পাতবেন তারা অবশ্যই একটি মগ বা কাপে বা ঝগে নিয়ে আপ ডাউন করবেন, যে কোনো একটা জায়গায় নিয়ে, তাহলে আপনার দুধটা সুন্দরভাবে মিশে যাবে, উপরে ফেনাটাও হবে। এখন আমি একটা কাপে নিয়ে সেটি ঢেলে নিচ্ছি। দেখুন কিভাবে আমি ঢেলে নিচ্ছি। আর এই 1 কেজি দুধ দিয়ে দেখুন কতগুলা কাপ দই হচ্ছে। এভাবে আমি সবগুলোর ভিতরে নিয়ে নিচ্ছি। আর আমার কাপটি মিডিয়াম সাইজ, মোটামুটি ছোট সাইজেই
তো এই ছোট সাইজের কাপগুলা আমি নিয়ে নিচ্ছি, প্রায় 8টি হচ্ছে ফুল কাপ হচ্ছে, আর একটি একটু কম আছে, প্রায় 9টি কাপ দই হয়েছে। এখন আমি যে কাজটি করব সেটাই হচ্ছে ম্যাজিক। চুলায় একটি বসাবো, তার জন্য আমি একটা হাঁড়ি নিলাম, একটি বড় হাঁড়ি নিয়েছি, তার মধ্যে আমি সমান একটি প্লেট বসিয়ে দিলাম। আমি একটা পিৎজা প্লেটই দিয়েছি, তো আপনারা চাইলে সমান যে কোনো প্লেট দিলেই পারেন। তার মধ্যে আমি যে দইয়ের কাপগুলো আছে সেটি বসিয়ে নিচ্ছি। এভাবে সাবধানের সাথে বসাবেন। তো আমি 9টা কাপই বসিয়ে নিলাম। এখন আমি ঢাকনাতে ডেকে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে করে গরমের যে ব্যাপারটা আছে সেটা বের না হতে পারে। তো চুলায় মিডিয়াম আছে একটি তাওয়া গরম করে নিয়েছি রুটির, তো এটার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিব। আর এখন হাঁড়িটাও 1-2 মিনিট গরম করে পুরোপুরি গরম হওয়ার পর বন্ধ করে দিব চুলার আঁচটা, আর অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঢাকনাটি খুলে আমি দেখাচ্ছি আর দইটার কী অবস্থা। দেখুন দই কিন্তু হয়ে গেছে। তো রান্নাঘরের তাপের ওপর কিন্তু অনেক সময় একটু সময় 5-10 মিনিট কম বেশি লাগতে পারে। আমি কিন্তু চুলার অন্য পাশে আরেকটা কিছু রান্না করেছিলাম, তো আমার রান্নাঘরের তাপও মোটামুটি ভালো ছিল। তো 20 মিনিটই হয়ে গেছে কাপ দইগুলা। তো এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমার দইয়ের কাপগুলা যেহেতু আমি চুলায় হাঁড়ির ভিতরে রেখেছিলাম, তো মোটামুটি কাপগুলা অনেক মোটামুটি গরম রয়েছে। তো গরম দইটার চেয়ে আমার একটু ঠান্ডা দই খেতে ভালো লাগে, তাই আমি এটিকে ফ্রিজে রাখবো। ফ্রিজে আমি 10 থেকে 15 মিনিট রেখে অপেক্ষা করছি, তারপরে আবার দেখাচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দেখাচ্ছি এই দইয়ের কী অবস্থা। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবে যে কোনো অতিথি আপ্যায়নে বা হুটহাট মেহমান চলে আসলে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। আশা করছি এই রেসিপিটি দেখে সবাই তৈরি করতে পারেন। আর এখন তো রমজানে ইফতারে কিন্তু এই কাপ দইটি খুব ভালো লাগে, বা সেহরিতে তৈরি করতে পারেন। আর যাদের কাছে সময় থাকে তারা কিন্তু চুলায় রাখা লাগবে না, সেম প্রসেসে যদি ঢেকে রেখে দেন একটা পাতলা কাপড় দিয়ে, এমনি অটোমেটিক 2-1 ঘন্টা হয়ে যাবে। তো আমার মেয়ের পালা, এখন সে হচ্ছে একটা রিভিউ দিবে। তো সে চামচ দিয়ে পরিবেশন করলো, তার ইচ্ছা। এখন সে খাচ্ছে, দেখুন কি অবস্থা। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার রিভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর দইয়ের টেস্ট কেমন হয়েছে। তো এইভাবে তৈরি করে নেবেন, আর বাচ্চারা খুবই পছন্দ করে এই দইটি, হাতে নিয়ে খেতে পারে যেহেতু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।